ভাবুন তো, অফিসে খিটখিটে মেজাজে বসের সঙ্গে যদি আপনার এমন একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় যাকে আপনি প্রথমে একদমই পছন্দ করতেন না। ঠিক এমন একটি দারুণ রোমান্টিক ড্রামা আজকে এক্সপ্লেইন করতে চলেছি। শুরু দৃশ্যে আমরা জিউন নামের এই মেয়েটিকে দেখতে পাই। সে কারোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল, তুমি বলেছিলে আমাকে কিছু বলবে, কিন্তু দুঃখিত, আমি আজ আসতে পারবো না, আমি ঘুরতে যাচ্ছি। আসলে জিউন সেদিন সেই ছেলেটাকে প্রপোজ করার পরিকল্পনা করেছিল। এমনকি সে একটা কেকও নিয়ে এসেছিল যার উপর লেখা ছিল, তুমি কি আমাকে বিয়ে করবে। এরপর আমরা 8 মাস পরের দৃশ্যে চলে যাই। জিউন ট্রেনে করে অফিসে যাচ্ছিল। সে লক্ষ্য করে ট্রেনে যাত্রীরা নানা সমস্যার মধ্যেও কাজে যাচ্ছে। কারো যক্ষা হয়েছে, আবার কারো পরিবারে কেউ মারা গিয়েছে, তবুও তারা অফিসে যাচ্ছে। ঠিক তখনই সবার ফোনে প্রবল বৃষ্টির সতর্কবার্তা আসে। জিউন কল্পনা করতে শুরু করে যে পুরো শহর পানিতে ডুবে গেছে, এমনকি কচ্ছপগুলো পানির বদলে আকাশে সাঁতার কাটছে। হঠাৎ একজন মানুষ সুপারম্যানের মতো এসে তাকে আকাশে তুলে নিয়ে যেতে থাকে। অবাক হয়ে জিউন জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি। লোকটি উত্তর দেয়, কাজ করতে। এই কথা শুনে জিউনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবে আসলে এগুলো ছিল তার কল্পনা। বাস্তবে সে দেখতে পায় বৃষ্টি তো দূরের কথা, বৃষ্টির কোনো নামগন্ধই নেই। ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে অফিস শুরুর আগেই সে পৌঁছে গিয়েছে। তাই সময় কাটানোর জন্য একটি দোকানে বসে খাবার খেতে শুরু করে। ঠিক তখনই কেউ তাকে মেসেজ করে জানায় 3 নো ম্যান মানুষটি এসে গেছে। আসলে 3 নো ম্যান বলতে সবাই কাংসিউকে বুঝিয়েছে। তিনি অত্যন্ত শান্ত এবং ঠান্ডা মাথার একজন মানুষ, কিন্তু তিনি কারো পরোয়া করেন না এবং সহকর্মীদের সঙ্গে খুব একটা মিশে চলেন না। এক কথায় তিনি ভীষণ খিটখিটে স্বভাবের একজন মানুষ। তারপর জিউন চলে আসে তার অফিসে। এসে সে লক্ষ্য করে তার ম্যানেজার কারোর উপর কলে চিৎকার চেঁচামেচি করছে। তখন ম্যানেজার জিউনকে বলে, আমাদের কারখানা উৎপাদন লাইন বন্ধ হয়ে গিয়েছে, তোমরা ওই কাজটা কিভাবে করেছিলে। এইটা বলে সে তাদের উপর রাগ ঝাড়তে থাকে। আর জিউনকে বলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো, এখনই গংজো কারখানায় যাও আর লাইনটা আবার ঠিক করো। জিউন তখন বলে, সেখানে পৌঁছাতে আমার 3 ঘন্টা সময় লাগবে, দুপুরের খাবার খেতে অন্তত 1 ঘন্টা, সবকিছু গুছাতে 2 ঘন্টা এবং আবার অফিসে ফেরত আসতে 3 ঘন্টা, অনেক দেরি হয়ে যাবে। ম্যানেজার তখন তাকে বলে, তাহলে হেলিকপ্টার নিয়ে যাও। তারপর তারা তাকে হেলিকপ্টার করে পাঠিয়ে দেয়। সেখানে এসে বলে, আহারে বেচারা মিস্টার কিম, এর মুখের দিকে দেখুন, মুখটা শুকিয়ে গিয়েছে। সিউল থেকে গংজুতে আসতে খুবই কষ্ট হয়েছে, তাই না। তারপর সে তাকে একটা জুস দেয়, বলে এটা ক্লান্তি দূর করতে খুব ভালো কাজ করে। তারপর সে একটা বরফের গোলা দেখছিল আর মনে মনে বলছিল, এটা যথেষ্ট পরিষ্কার না। পরে বলে, এটা কি কোনো জাদুর গোলা। এটাকে ধাপে ধাপে উন্নত করতে হবে। যাই হোক, আমাদের অনেক কিছু পরীক্ষা করতে হবে, কিন্তু পরে করব, আমাদের তো লাঞ্চ করতে হবে, তাই না। তখন দূর থেকে কেউ একজন বলে, কেন পরে, এখন কি হয়েছে। আসলে এটা ছিল কাংসে, আমরা তাকে সিও বলে ডাকবো। জিউন তখন বলে, আমরা উন্নত মানের বরফ বানানোর জন্য এটা দেরি করে করতে চাচ্ছি। সেও তখন বলে, যদি এর আগে অন্য কোম্পানি উন্নত মানের বরফ বাজারে ছাড়িয়ে দেয় তখন কি করবেন। জিউন বলে, আমি ঝুঁকি অনুমান করা বিশ্বাস করি, এটাও কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সিউ তখন বলে, তোমার ভাবসাব খুব একটা ভালো না। জিউন বলে, আপনি কে, আমি জানি না। সিউ তখন বলে, আমি কাংসে। এই নাম শুনে জিউনের মাথায় 3 নো ম্যানের কথা মনে পড়ে যায়। পরে সিউ সেখান থেকে চলে যায়। তারপর জিউন আবারও হেলিকপ্টার করে ফিরে আসতে চায়। তখন পাইলট তাকে জানায়, একটু অপেক্ষা করুন, আপনার সাথে আরেকজন যাবে, আর এই যাত্রী হচ্ছে সিউ। তারপর জিউন বলে, মিস্টার সিউ, আমি দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। তখন হেলিকপ্টার কাঁপতে থাকলে এই কাঁপুনির কারণে জিউন ভয়ে সিউকে জড়িয়ে ধরে। তারপর সে উঠে বসলে সে অনেক কষ্টে তার বমি আটকে রাখে। এটা বুঝতে পারে সিউ তাকে একটা পলিথিন দেয়। তারপর জিউন অফিসে আসে, একটা টাইমার সেট করে তার কাজ শুরু করে। তার টাইমার শেষ হলে একদম পারফেক্ট টাইমে সে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। পরে সে বাসায় এসে তার মায়ের সাথে কথা বলছিল। আজকে অফিসে কি কি হয়েছে তার মাকে সব বলে। তার মা তাকে বলে, তুমি কি এখনো গাউলের জন্য মন খারাপ করে আছো। তখন আমাদের 2013 সালের ঘটনা দেখানো হয়, যেখানে একটি ছেলে খুবই সুন্দর এবং দারুণভাবে গান এবং পিয়ানো বাজাচ্ছিল আর পাশ থেকে দেখছিল জিউন। আসলে জিউনের গান বাজনার খুব শখ, তাই সে একটা কসমস নামক একটা ব্যান্ডে যোগ দিতে আসেছে। আর এই ছেলেটাই গাউল। তো এভাবেই কয়েক বছর যাওয়ার পর একদিন গাউল জিউনকে জানায়, আমি আগামী সপ্তাহে সেনাবাহিনীতে যোগ দিব। এটা শুনে জিউনের মন খারাপ হয়ে যায়। আসলে সে মনে মনে গাউলকে পছন্দ করত। তারপর 2017 সালে গাউল সেনাবাহিনী থেকে বের হয়ে যায়। তখন জিউন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখন আবার গান বাজনায় ফিরে আসবে। গাউল জানায়, আমি অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছি, আমি সেখানে বসে যত খুশি গান তৈরি করব। তারপর 2021 সালের একদিন গাউল জিউনের সাথে দেখা করতে আসে। পরে আমাদের বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে সিউ জানায়, আপনাদের টিম লিডার অসুস্থতার কারণে ছুটিতে আছেন।
তখন সবাই তাদের পরিচয় দিতে চায়, কিন্তু সিউ বলে প্রয়োজন নেই, আমি সবার নাম জানি। আর এখন তোমরা কাজ শুরু করো, কাজ শেষ হলে আমাকে সেগুলো ইমেলে পাঠিয়ে দিবে, আমি সেগুলো চেক করব। একজন তখন বলে আপনার ওয়েলকাম পার্টি হিসেবে আমাদের বাইরে গিয়ে লাঞ্চ করা উচিত। সিউ তখন বলে তোমরা ইমেলে সব কাজ কমপ্লিট করে পাঠিয়ে দিও, আমি বাসায় খেয়ে নিব। তারপর লাঞ্চ টাইমে জিওনকে তার মা ফোন করে, জানায় আমি তোমার অফিসের বাইরে আছি, তুমি আসো। তারপর সে চলে আসে তার মায়ের সাথে দেখা করতে। তখন একটা লোক তাকে বলে মিস জিউন। জিউন তখন বলে তুমি কে ভাই? লোকটি তখন তার পরিচয় দেয়, তার নাম লি। সে এসেছে জিওনের সাথে দেখা করতে। তখন সে বাইরে এসে তার মাকে কল করে, কিন্তু তার মা কল উঠায় না। সেই মুহূর্তে সিও সেখানে আসে আর দেখতে পায় জিউন অদ্ভুতভাবে ভিতরে উকিঝুঁকি মারছে। সে তখন জিউনকে বলে আমি কি ভিতরে যেতে পারি? তারপর সিও ভিতরে এসে খেতে শুরু করে, আর জিউনও তখন লি নামের ওই লোকটার সাথে বসে গল্প শুরু করে। লি তখন জিজ্ঞাসা করে আপনি কি ফ্রিজ বা ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেলে নিজে নিজে ঠিক করতে পারেন? উত্তরে জিউন জানায় না, আমি পরিষেবার জন্য ফোন করি। তখন লি বলে এটা অবিশ্বাস্য, আপনি একটা ইলেকট্রনিক কোম্পানিতে কাজ করেন। তখন জিওনের গালে খাবার লেগে থাকায় লি সেটা মুছতে চায়, কিন্তু জিওন সিউকে দেখে লিয়ের হাত সরিয়ে দেয়। আসলে জিওনের মা তার নাম বলে একটা ছেলেকে পাঠিয়েছে জিওনের সাথে দেখা করতে এবং পছন্দ হলে বিয়ে করতে। তাই তখন জিওন বলে আমি দুঃখিত, আমি এখন এইসব বিয়ে আর ডেটিং করতে পারবো না। তারপর অফিসে এসে জিওনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। এই ডেটিং এর বিষয় তার অফিসের একদম ভাইরাল হয়ে গিয়েছে। তারপর সে সিও এর সাথে দেখা করে। সে জানায় আপনিও কি আমার ডেটিং এর বিষয়ে জানেন? সিউ তখন বলে আচ্ছা, ওইটা কি কোনো ডেটিং ছিল? জিওন তখন বলে অফিসে অনেক ভুয়া খবর ছড়াচ্ছে, সেটাই বললাম আর কি। জিওন তখন দেখতে পায় সিউ এর মাথায় বজ্রপাত হচ্ছে। তারপর জিওন তার মাকে কল করে জানায় এই বয়সে কে বিয়ে করে? তখন তার মা বলে তাহলে গাউলের সাথে কেন প্রেম করেছিলে? জিওন জানায় আমি গাউলের সাথে থাকতাম, বিয়ে করার প্ল্যান করেছিলাম, কিন্তু তার আগে ব্রেকআপ হয়ে যায়। তার মা জানায় তাহলে এখন একজন ভালো পাত্র খুঁজে বিয়ে করে ফেলো। জিওন রাগান্বিত হয়ে কল কেটে দেয়। একটা গ্রুপ মিটিং এ সিউ আর জিওনকে প্রশ্ন করে বরফ স্বচ্ছ করার কি আর কোনো উপায় নেই? জিওন জানায় নেই। সিউ তখন জানায় তাহলে আমাদের গোল বরফ উৎপাদনের পরিকল্পনা এখানে বন্ধ করা উচিত। আশেপাশে সবাই বলে এখন থেমে গেলে আমাদের ব্যাপক ক্ষতি হবে। সিউ তখন জানায় একটা ত্রুটিপূর্ণ পণ্য বাজারে ছাড়াচ্ছে, ক্ষতির সম্মুখীন হওয়া ভালো। তারপর সিউ জিওনের সাথে দেখা করে। সিউ বলে তুমি কি ভেবেছিলে তোমার আইডিয়া চুরি হয়ে যাবে? জিওন তখন বলে আমি এই আইডিয়ার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নই। এইটা বলে সে চলে যায়। এরপর সে তার অফিসে আসে। তখন মিস্টার জন নামের এই লোক দিয়ে জিওনকে বলে আমাদের ম্যানেজারের বিয়ের উপলক্ষে আমাদের কিছু টাকা উপহার দেওয়া হয়েছে, কিন্তু আমার শাশুড়ি এসেছে, আমার জন্য অপেক্ষা করছে, তাই তুমি একটু কষ্ট করে সবাইকে এগুলো দিয়ে দিও আর মিস্টার সিউর থেকেও উপহার নিও। এইটা বলে সে চলে যায়। রাত্রে জিওন সিউকে জিজ্ঞাসা করে সে ম্যানেজারের বিয়েতে যাবে কিনা। সিউ না বলে দেয়। পরে জিওন বসে ভাবছিল সিউকে বিয়ের কথা বলাতেই রেগে গিয়েছে, আর উপহারের কথা বললে তো আমাকে জ্যান্ত কবর দিয়ে দিবে। তখন সে লক্ষ্য করে সেখানে সিউ আসছে। সিউ এসে জিওনকে একটা নোটবুক দেয়। এই নোটবুক জিওন হারিয়ে ফেলেছিল। জিওন ধন্যবাদ দিয়ে বাসে উঠে পড়ে। তখন সে দেখে সিও তার সাথে বাসে তার পাশে বসেছে। জিওন তখন ভাবে বাসে এত জায়গা রেখে এই লোকটা কেন তার পাশে বসলো। সিউ তখন জানায় আমি তোমার নোটবুক দেখেছি, সেখানে অনেক আকর্ষণীয় জিনিস আছে। জিওন বলে আপনি আমার পারমিশন ছাড়া কেন আমার নোটবুক দেখেছেন? সিউ জানায় মালিককে খুঁজতে তো দেখতেই হবে। জিওন তখন সিউ এর সামনে হাত পেতে বসে। সিউ তখন বলে আমি তোমাকে কি দিব, হাত পেতেছ কেন? জিওন জানায় মিশ্রের বিয়ের উপলক্ষে আমাদের উপহার দিন। তখন সিউ বলে আপনি কি আপনার প্রাক্তন স্বামীর বিয়ের জন্য কাউকে উপহার দিবেন? এটা বলে সে বাস থেকে নেমে যায়। আর জিওন বুঝে যায় মিস চই সিউর প্রাক্তন স্ত্রী। পরের দিন আমাদেরকে দেখানো হয় জিওন মেসেজের মাধ্যমে সিউর কাছে ক্ষমা চাচ্ছে ওই দিন মিস চইয়ের বিষয়ে কথা বলার কারণে। পরে সে একটা পার্কে বসে গাউলের কথা ভেবে কষ্ট পাচ্ছিল। তখন তার কাছে সিউর মেসেজ আসে। সিউ জানায় যদি তোমার ক্ষমা চাইতে ইচ্ছা হয় তাহলে আমাকে কিছু উপহার দাও। এরপর সিউ তার সাথে দেখা করতে বলে। জিওন দেখা করতে আসে। তারপর সিউ জিওনকে একটা বাড়ি নিয়ে আসে। জিওন তখন বলে আমি অবাক হচ্ছি যে আপনার মতো একজন মানুষ এমন জায়গা চিনে। সিউ জানায় এই জায়গাটার মালিক আমার বন্ধু। তখন তার বন্ধু বেরিয়ে আসে। সিউ বলে ও আমাকে ফ্রিতে জিনিসপত্র দেয়। তার বন্ধু তখন তাদেরকে জিনিসপত্র দিয়ে চলে যায়। জিওন ভাবতে থাকে সিউ অফিসের বাইরে ভিন্ন একজন মানুষ। সিউ তখন বলে আমি জানি আপনি আমার মেসেজ পেয়ে অবাক হয়েছেন, বিয়ে কি ভালোভাবে সম্পন্ন হয়েছে? জিওন বুঝতে পারে সিউ তাকে এই বিষয়ের জন্যই ডেকেছে। জিওন বলে স্বাভাবিকই ছিল, কিন্তু খাবারটা মোটেও মজা না। জিওন সিউকে জিজ্ঞাসা করে আপনি আজকে সারাদিন কি কি করেছেন? সিউ বলে সারাদিন ব্যায়াম করেছি। জিওন বলে ছাইকা খাওয়ার পর সবারই দরকার নিজেকে ব্যস্ত রাখার। সিউ বলে হ্যাঁ, আরো জানায় আমার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। জিওনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে আর বলে এই জন্য বলেছিলাম আপনাকে ওই মিটিং এ আমার বিষয়ে কথা বলতে না। তখন সিউকে রাষ্ট্রপতি হানচন কল দেয়। তাই সে জিওনকে বসতে বলে বাইরে চলে যায় কথা বলার জন্য। এরপর কথা শেষ করে সিউ এসে দেখে জিওন মাল খেয়ে টাল হয়ে আছে। তারপর সিউ জিওনকে নিয়ে
নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় জীবন তাল হয়ে তার অতীত সম্পর্কে বলতে থাকে। তখন হাঁটার সময় সে পড়ে যেতে যায়, কিন্তু সিউ তখন তাকে ধরে ফেলে আর অ্যাক্সিডেন্টলি সেখানে একটা রোমান্টিক দৃশ্য তৈরি হয়। আর সিউ বলে এই বয়সে পড়ে গেলে হাড্ডিগুড্ডি ভেঙে যাবে। আরো বলে তুমি কি আগামীকাল ফিরে আছো? যদি ফ্রি থাকো তাহলে আমাদের আবার দেখা হবে। পরে আমাদের দেখানো হয় সিউ জিওনকে কিস করছে। তখনই জিওনে ঘুম ভেঙে যায়। আসলে সে এটা স্বপ্ন দেখছিল। তো পরে সে চলে আসে কিছু স্ন্যাক্স বা খাবার দাবার কিনতে। তখন সেখানে তার সিউ এর সাথে দেখা হয়। সিউ তার ব্যাগে এত জিনিসপত্র দেখে ভাবে এই মেয়ে হয়তো অনাহারে ভুগছে। তো সিউকে দেখে জিওন তাকে একটা আইসক্রিম দেয়, কিন্তু সিউ কিছু না বলে চলে যায়। তখন কাউন্টারে থাকা সেই মহিলাটি জিওনকে বলে ওই লোকটি টাকা দিয়েছে, কিন্তু তার জিনিস নিয়ে যায়নি। তুমি তো ওকে চিনো, তাহলে ওকে দিয়ে দিও। বাইরে বের হওয়ার পর একটি বাচ্চা মেয়ে জিওনকে দেখে বলে আপনি আমার বাবার মতো প্যান্ট পরেছেন। উত্তরে জিওন বলে জীবনেও না, আমি এই প্যান্টটি থাইল্যান্ড থেকে কিনেছি। দূর থেকে সিউ এসব দেখে হাসছিল। এরপর জিওন অফিসে এসে লাঞ্চ করছিল। তখন তার পাশে সিউ এসে বসে। সিউ জিওনের খাবার দেখে বলে তোমার খাবার তো ব্যালেন্সের বাইরে। তখন পাশে আরেকজন বলে স্যার আপনি তো ভাত নেননি। সিউ তখন বলে দরকার নেই, আমার পেট বড় করার ইচ্ছা নেই। তখন জিওনে মনে পড়ে সিউ আসলে তাকে ইশারা করছে। আর সেই দিন সিউ পড়ে যাওয়ার সময় তার পেটের চাপে তার প্যান্টে বাটন ছিঁড়ে যায়। তারপর জিওন সেখান থেকে চলে আসে। পরে সে একটা মেয়ের সাথে গল্প করছিল যে এই সিউ হঠাৎ করে কেন তাদের সাথে লাঞ্চ করলো। পরে তারা কফি অর্ডার দেয়, কিন্তু তখন সিউ এসে তাদের বিল দিয়ে দেয়। কিন্তু জিওন আবার কাজের বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সিউ জিওনের সাথে আবার দেখা করে আর বলে তুমি কি আজকে সন্ধ্যায় ফ্রি আছো? জিওন বলে না, আমার কিছু কাজ আছে। পরে সিউ বলে আমি জানতাম তুমি এটাই বলবে। এটা বলে সে চলে যায়। পরে বাইরে জিওনের সাথে তার পুরনো বান্ধবীর দেখা হয়, তাই তারা চলে আসে একটা রেস্টুরেন্টে। তারপর জিওন তার বান্ধবীকে সব বলে। আসলে জিওন ভাবছিল সিউ এর ওই প্রাক্তন স্ত্রী বা মিস চুয়ের বিষয়ে জেনে ফেলায় সিউ তার পেছনে ঘুরছে, যেন জিওন কাউকে না বলে। তার পরের দিন জিওন মিস্টার জনের সাথে দেখা করে। তখন সেখানে সিও আসে। মিস্টার জন সেখান থেকে কোনোভাবে চলে যায়। তখন সিউ বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আসলে আমি তোমাকে পছন্দ করি। এইটা শুনে তো জিওনের মনে লাড্ডু ফুটে যায়। কিন্তু তখনই সিউ বলে এই জন্য যাই তুমি আমার সাথে কাজে সাহায্য করো। আসলে জিওন ভাবছিল সিউ তাকে ডেটিং বা প্রেম করার জন্য বলেছে, কিন্তু সিউ আসলে জিওনের কাজে দক্ষতার কারণে একজন এমপ্লয়ি হিসেবে পছন্দ করে। জিওন তাকে মানা করে দেয়, সে আসলে তার টিম পাল্টাতে চায় না। তারপর সিউ চলে আসে একটা লোকের সাথে দেখা করতে। সে তাকে একটা লেন্সওয়ালা চশমা দেয় যেটা তার কাজে সাহায্য করবে। লোকটি এটা পেয়ে বলে এটা কিনতে তো আমার 10 বছর লাগতো। তখন সিউ তাকে বলে আমি জলদি আবার কারো কাছ থেকে ছেঁকা খেতে চলেছি, তাই আপনার থেকে কোনো বুদ্ধি দরকার যে এই সময় কি করা উচিত। তারপর প্রতিদিনের মতো আবার শুরু হয় তাদের কাজ। আজকে নোয়া নামের এই মেয়েটি তার বোনের অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে, তাই নোয়ার কাজ জিওনকে দেওয়া হয়। তারপর প্রতিদিনের মতো জিওন টাইমার সেট করে কাজ শুরু করে। এরপর আমাদের ওই নোয়া নামের ওই মেয়েটিকে দেখানো হয়, সে একটা ছেলের সাথে দেখা করতে এসেছে। পরে আমাদের আবার অফিস দেখানো হয়। জিওন দেখে সিউ খুবই মনোযোগ দিয়ে তার কাজ করছে। তারপর জিওন তার কাজ শেষ করে বাইরে চলে আসে। বাইরে তার গাউলের সাথে দেখা হয়। গাউল চাইছিল জিওনের সাথে সবকিছু মিটমাট করবে, কিন্তু জিওন বলে এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে SMS করেছিলাম, তাহলে এখন কেন এসেছো? গাউল বলে কারণ আমি একটা জরুরি জিনিস হারিয়ে ফেলেছিলাম। তারপর আমাদের আবারও 2021 সালে সেই বাকি ঘটনা দেখানো হয়। ওই দিন গাউল জিওনকে প্রথমবারের মতো প্রপোজ করেছিল। তারপর আবার বর্তমানে ফিরে আসি। জিওন গাউলের দেওয়া সব গিফট ফেরত দিয়ে দেয়। গাউল তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পরের দিন ওই সুপার শপের মহিলা সিউকে জানায় যে আপনি ওই দিন টাকা দিয়ে আপনার জুস নেননি, আপনাকে কি ওই মেয়েটি জুস দিয়েছিল? পরে সিউ জিওনকে এসে জিজ্ঞাসা করে যে তুমি আমার জুস নিয়ে কি করেছো? জিওন জানায় ওইটা তো আমার ফ্রিজে আছে। সিউ বলে আচ্ছা, অফিস শেষ হলে নিয়ে যাব। তারপর জিওন তার সাথে দেখা করে তার জুস ফেরত দেয়। তখন সিউ বলে আমি তোমাকে অনেক আগে থেকে নজরে রাখছি, তুমি বাকিদের থেকে অনেক আলাদা। আমি ওই দিন তোমার নোটবুক দেখেছি, তোমার অনেক স্বপ্ন আছে। যদি সেগুলো নোটবুকেই রাখো তাহলে সেগুলো জীবনেও পূরণ হবে না। এই বিষয়ে ভালোভাবে ভেবে দেখো। এটা বলে সিউ চলে যায়। পরে আমাদের নোয়া নামের ওই মেয়েটাকে দেখানো হয়। তার ওই ছেলেটার সাথে কিছু একটা হয়েছে, তাই সে এখন ডিপ্রেশনে আছে এবং সে অসুস্থ হয়ে যায়। এই জন্য সে আজকে ছুটি চায়। কিন্তু ম্যানেজার তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং অপমান করতে থাকে। জিওন এটা প্রতিবাদ করায় ম্যানেজার তাকে পুরো অফিসের কাজ তাকে দিয়ে দেয়। তারপর জিওন বাসায় এসে তার ওই নোটবুক দেখছিল যেখানে সিউ লিখেছিল আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আপনার বানানো সব ইলেকট্রনিক জিনিসপত্র এখন দুনিয়ায় খুব জনপ্রিয় এবং এগুলো সফলভাবে চলছে। পরের দিন জিওন অফিসে আসে হাসি মুখে। তার ম্যানেজার তাকে তার ডেস্কে বসার জন্য বলে, কিন্তু জিওন চলে যায় সিও এর কাছে আর বলে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জিওন, আমি আপনার টিম বা টাস্ক ফোর্সে আসতে চাই।
অর্থাৎ সে এখন টিম পরিবর্তন করে সিওয়েট টিমে যোগ দিয়েছে। আর এখানেই শেষ হয় সিওয়েট ওয়ার্ক টুমোরো ড্রামা এর প্রথম এবং দ্বিতীয় এপিসোডস। পরবর্তী এপিসোড রিলিজ হওয়ার পর এই চ্যানেলে এক্সপ্লেন পেয়ে যাবেন সবার আগে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।